কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই। বলতে পারেন এটা তো এই জামানার কথা। কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই। কোরআনের ভুল ধরতে গিয়া মানুষ অনেক চেষ্টা করেছে, কোরআনের ভুল খুঁজে পায় নাই। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে কাফের মুশরিকেরা কোরআনের ভুল ধরতে চেষ্টা করেছিল, কিন্তু কোরআনের কোনো প্রকার ভুল ধরতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিকদের সামনে দাওয়াত দেন নাই, এখনো দাওয়াত শুরু করেন নাই, তাদেরকে দাওয়াত দেন নাই। আল্লাহর নবী কাফেরদের সামনে যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফের মুশরিকেরা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে দলে দলে কালেমা পইরা মুসলমান হয়ে যাইতে। শুধু তেলাওয়াত শুই না, কালেমা পইরা মুসলমান হয়ে যাইতে। সৌদি আরবের গভর্নর, বিশাল বড় পণ্ডিত, লোকেরা তারে আবুল হাকাম নাম দিছে। নাম তার হলো আবুল হাকাম, বুদ্ধির বাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করার কারণে তার নাম হইল আবু জাহাল। শোনেন নাই নাম? নাম শোনেন নাই? আবুল হাকাম সে বলল মুহাম্মদ বানায়া বানায়া বলে, মুহাম্মদের বানানো কিতাব, বানানো গ্রন্থ, বানানো কথা, এটা আল্লাহর নাজিল করা কোনো কিতাব হতে পারে না। এইভাবে যখন কাফের মুশরিকেরা চতুর্দিকে প্রোপাগান্ডা ছড়ানো শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, হাবিব, পৃথিবীর সমস্ত মানুষের জন্য, কাফের মুশরিকদের জন্য চ্যালেঞ্জ, উল্লা ইলাইহি তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন ওয়ালা ইয়াতুনা বিমিথলিহি। পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তারা যদি মনে করে এটা আপনার বানানো গ্রন্থ, বানানো কিতাব, তাদের সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, দুনিয়ার সমস্ত জিন আর মানুষগুলো ঐক্য জোট করে, সব মানুষগুলো একত্র হওয়ার চেষ্টা করে তাদেরকে বলে দেন তারা যেন কোরআনের মতো একটা সূরা বানাইতে বলেন। কাফের মুশরিকেরা কি কোনো সূরা বানাইতে পারছিল? কোনো সূরা বানাইতে পারে নাই। কিন্তু বকবকানি বন্ধ হয় নাই। তারা এইভাবে যখন চিল্লা পাল্লা শুরু করে দিল, তারা কোনোভাবেই থামে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। চ্যালেঞ্জের হাতুড়ে দ্বিতীয় হাতুড় পাঠাইলেন। এইবার ডাক দিয়ে বললেন, আমি ইয়াকুলুনা ইফতারা কুল ইন ইফতারাইতুহু। ডাক দিয়া বললেন, হাবিব, আপনি আপনার কাফের মুশরিকদের সামনে চ্যালেঞ্জ ছুড়েন, তারা যদি এই কথা বিশ্বাস করে থাকে এটা আপনি বানাইতেছেন, ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি। আপনি কাফের মুশরিকদের সামনে বলেন পুরা একটা কোরআন শরীফ বানানোর কোনো প্রয়োজন নাই, তারা পারবে না। তারা যেন কোরআনের সূরার মতো 10টা সূরা বানাইতে পারে, তারা যেন 10টা সূরা বানায়া আনে, তাদেরকে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন। আপনারা জেনে থাকলে বলেন 10টা সূরা কি বানাইতে পারছে? 10টা সূরাও পারে নাই। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ শেষ হয় না। কাফের মুশরিকেরা বড় বড় গলায় কথা বলা শুরু করল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা সূরা নাযিল করলেন, আল কারিআতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত। এই সূরাটা নাযিল করছে আল্লাহর রাসূল সাহাবীদেরকে দিয়া, কাবা শরীফের মধ্যে লাগায় দিলেন, আর বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি। তোমাদের কোরআন শরীফ বানাইতে হবে না, তোমাদের 10টা সূরা বানাইতে হবে না, একটা মাত্র সূরা বানাও। যেই বলছে একটা সূরা বানাও, কাফেররা বড় খুশি। আবু জাহেলরা যায়, কাফেররা গবেষণা করে একটা সূরা বানাইছে। আবু জাহেলরা ডাক দিয়ে কয়, আমরা তো সূরা বানাই লাইছি লিডা। কয়, কি সূরা বানাইছস? কয়, সূরাটা শুনবেন? কয়, শোনা দেখি। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ
هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين জামিয়া আশরাফিয়া কওমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান অতিথি মুফতি হিফজুর রহমান দামাত বরকাতুহুম, প্রধান মুফতি জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর ঢাকা, বিশেষ অতিথি হিসাবে আমাদের অঞ্চলের পরিচিত মুখ আল ইসলাহ ওলামা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মুফতি মাসুমুল্লাহ দামাত বরকাতুহুম আমার আগে আলোচনা করেছেন। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইস মুফতি আনোয়ার হোসেন সিদ্দিকী দামাত বরকাতুহুম। আসুন সে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান রব্বে কারীম এক বছর পরে আবারও কোরআন হাদিসের আলোকে আলোচনা করা, শোনা এবং ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠানে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বড় আফসোস, আজকে ওয়াজ মাহফিলের কথা শুনলে মানুষ আসতে চায় না, ওয়াজ মাহফিলের কথা শুনলে মানুষ আসে না। আজকে এটা যদি অন্য কোনো মজলিস হইতো তাহলে জোহরের পর থেকে রমরমা জমজমা শুরু হয়ে যেত। কোরআনের মজলিস বিদায় আমরা পিছিয়ে পড়েছি, আসতে চাই না বিদায় দুনিয়াতে শান্তিও পিছিয়ে পড়েছে, শান্তিও দুনিয়ার এখন আসতে চায় না। যেখানে যাই সেখানেই অশান্তি। অশান্তির মূল কারণ হইল আমরা সমাজে, দেশে, এলাকায়, ঘরে, সব জায়গায় কোরআনের আলো, কোরআনের বাণী, কোরআনের আমল, কোরআনের তেলাওয়াত, কোরআন পড়ার মর্তবা, কোরআন পড়ার ফজিলত ভুলে গেছি, ছেড়ে দিছি। এই জন্য কোথাও কোনো শান্তি নাই। ঠিক না বে ঠিক? কোরআনুল কারীম এমন এক জিনিস যেটা পড়লে সওয়াব হয়, ধরলে সওয়াব হয়, দেখলে সওয়াব হয়, শুনলে সওয়াব হয়। পৃথিবীতে কোনো গ্রন্থ এমন নেই যেটা ধরলে সওয়াব হয়, পড়লে সওয়াব হয়, শুনলে সওয়াব হয়, স্পর্শ করলে সওয়াব হয়, তাফসীর করলে সওয়াব হয়, ব্যাখ্যা করলে সওয়াব হয়। এমন কোনো গ্রন্থ নাই। শুধুমাত্র একটা গ্রন্থ আছে, যেই গ্রন্থটা ধরলে সওয়াব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, তাফসীর করলে সওয়াব, তাফসীরে বসলেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। সেই গ্রন্থটার নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমে জানা থাকলে বলেন কোনো ভুল আছে? কোনো ভুল নাই। সেটাও আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনে কোনো প্রকার ভুল নাই। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশটুকু নাই। আপনি যে সন্দেহ করবেন, ইমাম সাহেব একটা ফতোয়া দিলে আমরা অনেক সময় বলি, হুজুর আপনার ফতোয়াটা আমি মানতে পারলাম না। কেন? ইউটিউবে হুজুরে আরেকটা কইছে। এরকম আছে না নাই? ইউটিউব হুজুরে আরেকটা কইছে, আমার ফতোয়া মানে না। আমি খতিব সাহেব আমার ফতোয়া মানতো না। সে আপনার কথার মধ্যে ভেজাল আছে, কথা দুই রকম। ও একজনে কইল একরকম, আপনি কইলেন আরেক রকম। পরে ঠেলা ঠেলি দিয়ে দু এই আমলই করতাম। এরকম হইতেছে না? কিন্তু কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। কেউ বলে নাই হুজুর আমি ইতালি থাকি, এই দেশের মানুষ একভাবে সূরা ফাতিহা পড়ে, আপনি একভাবে সূরা ফাতিহা পড়েন, দূর আপনাদের কোরআন শরীফ মিলে না। এরকম কি শুনছেন জীবনে? জিন্দেগি তো শুনেন নাই, শুনবেনও না।
আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাবেন, যে কোনো দেশে যাবেন, যে কোনো এলাকায় যাবেন, যে কোনো গ্রামে যাবেন, পল্লীতে যাবেন, যে কোনো ভাষার দেশের লোকের কাছে যাবেন, সকলের ভাষা কোরআনের দিক দিয়া দুই রকম না একরকম? একরকম। আমার কথা বুঝতেছেন আপনারা? বুঝলে কন না কেন? দুই রকম না একরকম? একরকম। বলে একরকম কেমনে? বলে আমাদের দেশে কিছু মানুষ এরকম আছে, কারে নাকি জিজ্ঞাসা করছিল, কেউ হাজি সাহেব মক্কা থেকে হজ করাইলা, তুমি হজে গেলা, ওই দেশের কথা কিরকম? সব কথা আরবি, আজানটা খালি বাংলা। আসলে আজান কি বাংলা? বাংলা না, আজান শুনতে 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার শুনতে শুনতে তার এমনভাবে কর্ণ কোহরে মুখস্থ হইছে, সেভ হইছে, তার কাছে মনে হয় পারে দেখা, সহজ দেখা। আমাদের দেশে আজান যেরকম, সৌদিতে একই রকম। যেহেতু আমার দেশের আজান বুঝি, এই দেশের আজানও বুঝি, সে ভাবছে আমাদের দেশেরটা বাংলা, এটাও বাংলা। আসলে বাংলা না আরবি? আরবি। আমাদের বাংলাদেশের আজানও আরবি, সৌদি আরবের আজানও আরবি, ফ্রান্সের আজানও আরবি, আমেরিকার আজানও আরবি, লন্ডনের আজানও আরবি। ঠিক তদ্রূপভাবে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাবেন, কোরআন শরীফ সকল ভাষার মানুষের জবান দিয়া কোন ভাষায় বের হয়? আরবি ভাষায় বের হয়। কোরআনে কোনো প্রকার ভুল নাই, সব গ্রন্থে ভুল আছে। লেখক কিতাব লেখা বলে আমার বইটা পড়ার পরে আপনারা যদি কোনো ভুল পান, আমারে SMS করে অথবা চিঠির মাধ্যমে ফোন করে আমার লেখার ভুল ধরে আমাকে জানায় দিবেন। পরবর্তী সংস্কারের ছাপাতে আমি আমার বইয়ের যেই ভুলগুলো আছে এই ভুলগুলো সংশোধন করে ঠিক করে পরবর্তীতে আবার বই লিখব। ইতি লেখক এরকম একটা লেখা থাকে কি থাকে না? থাকে। যারা বইটই পড়েন তারা জানেন। কিন্তু আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করছেন, কোরআনুল কারীম। এই কিতাবে এমনটি কি বলছেন, এ আমার বান্দা, এ সিরাজনগরের লোকেরা, এ সিরাজনগরের পাণ্ডিত্য অর্জনকারীরা, এ সিরাজনগরের নারী পুরুষরা, তোমাদের কাছে একটা কিতাব পাঠাইলাম, অথবা হে আমার বান্দাবান্দি, তোমাদের কাছে একটা কিতাব পাঠাইলাম। এই কিতাবটা তোমরা ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত লাইট সাইট লাগায়া মনোযোগ দিয়ে পড়বা। যতগুলা ভুল পাইবা সুন্দর করে খাতার মধ্যে লেখবা। এরপরে একটা হেলিকপ্টার ভাড়া করে পাঠায় দিবা। পরবর্তী সংস্কার সুন্দর করে ছাপামো। ইতি আল্লাহ এরকম আছে? এরকম নাই। আল্লাহ কয় আমার কোরআনের মধ্যে ভুলই তো নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমার কোরআনে ভুল নাই। কোরআনের ভুল ধরতে আসবি, তোর জীবনের ভুল ধরা পড়ব। কোরআনের ভুল ধরতে আইসা যোগে যোগে পৃথিবীতে বড় বড় গবেষক, বড় বড় দার্শনিক কালেমা পয়রা মুসলমান হইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন ফ্রান্সের মধ্যে একজন বড় গবেষক ছিল, দার্শনিক ছিল, তার নাম হলো ডক্টর মরিস বুকাইলি। তিনি তার কিতাবের মধ্যে তিনি অনেকগুলো কিতাব লিখছেন। আমার কাছে বেশ কয়েকটা কিতাব আছে। এর মধ্যে তিনি একটা কিতাব লিখছেন মানব সৃষ্টির রহস্য। তিনি তার কিতাবের হাসিয়া বলি আমরা, গ্রন্থ বইয়ের ইন্ট্রোডাকশন সাইডের মধ্যে টিকার মধ্যে লিখছেন যে আমি বারবার শুনি পৃথিবীর যে রাষ্ট্রে যে কোনো দেশেই যাই, মুসলমানদের মুখে একটা গর্ব, একটা তাদের কেমন যেন নিজের কোরআন নিয়া তাদের গবেষণা, তাদের পড়াশোনা, তাদের আত্মপ্রকাশ, তারা কেমন যেন বলতে চায় কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই। তিনি এই কথাটা মানতে রাজি না। তিনি বলে আমি বাইবেল পড়ছি, তাওরাত পড়ছি, জাবুর পড়ছি, ইনজিল পড়ছি, গীতা পড়ছি, মহাভারত পড়ছি, সব ধরনের বই পড়ছি। সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে আপনারা বলেন ভুল আছে না নাই? সবগুলোর মধ্যে ভুল আছে। এক বইয়ের সাথে আরেক বই মিলে না। তিনি কয় আমার বিশ্বাস হয় না। মুসলমানদের এটা আবার কেমন কিতাব যে এটার মধ্যে ভুল নাই?
তিনি বলেন আমি মুসলমানদের এই চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, গ্রহণ কইরা আমি আমার ফ্রান্সের ভাষায়, ওনার বাড়ি ছিল ফ্রান্সে, ফরাসি ভাষায় আমি কোরআনুল কারীম পড়া শুরু করলাম। পড়তে 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 আমার ফরাসি ভাষায় কোরআন শরীফ ট্রান্সলেশন আরবি থেকে ফরাসি ভাষায় আমি অনুবাদ করে 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 সমস্ত কোরআনটা পড়ছি, একটা ভুলও খুঁজে পাই নাই। শুধু ভুল খুঁজে পাই নাই এরকম না, ভুলের সন্দেহ করার অবকাশটুকু আমি পাই নাই, কিন্তু ভুল না ধরার কারণে, না ধরতে পাইরা আমার মনের মধ্যে কেমন যেন পেরেশানি শুরু হইল। কোরআন শরীফ তো ফ্রান্সের ভাষায় নাজিল হয় নাই, কোরআন শরীফ নাজিল হয়েছে আরবি ভাষায়। যদি কোরআনের ভুল ধরতে চাই আমার আরবি ভাষা শিখতে হইল। যদি আপনি সৌদি আরবে যান, যারা সৌদি আরব থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা ওই দেশের মধ্যে প্রথম অবস্থায় গেছো, কিরকম কষ্ট হয়েছে? ওই মারাত্মক কষ্ট। কয় কেন? কয় ভাষা বুঝি নাই। কি লাগবো? যে জিনিসটা দরকার এই জিনিসটা অনেক চেষ্টা করছি ইশারাটা বোঝানোর, ভাষা না থাকার কারণে বেতনও পাইতাম কম, কামও বুঝতাম কম। ভাষা জানা নাই, রপ্ত নাই, যেই জিনিসের যেই দেশের যেই ভাষা, ওই ভাষা না জানলে কিছুটা মুসিবত, পরিপূর্ণ ফায়দা হাসিল করা যায় না। ডক্টর মরিস বুকাইলি বললেন আমি চিন্তা করলাম কোরআন শরীফ যেহেতু আরবি ভাষায় নাজিল, আমার আরবি ভাষা শিখতে হবে কোরআনের ভুল ধরতে গেলে। তিনি বলেন আমি রিয়াদে ফোন দিলাম। সৌদি আরবে একটা জায়গা আছে, নাম কি? রিয়াদ। তিনি বলেন আমি রিয়াদে ফোন দিলাম। রিয়াদে ফোন দিয়ে তিনি যেহেতু বড় গবেষক দার্শনিক ছিলেন, তারে ওই দেশের বড় বড় শায়েখরা চিনতেন। তিনি বললেন আমি তোমাদের রিয়াদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। তারা বললেন সাধুবাদ, তোমাকে ওয়েলকাম জানাই, তোমাকে মোবারকবাদ জানাই, তুমি আমাদের দেশে আমাদের ভার্সিটিতে ভর্তি হইবা। তিনি বললেন তারা ভাবছে আমি তাদের দেশে কোরআন শরীফ শিখবো, মনে হয় মুসলমান হবো, কিন্তু আমি মুসলমান হওয়ার জন্য না। তিনি তার গ্রন্থে বইয়ের মধ্যে লেখছেন আমার ইচ্ছা ছিল, আমার উদ্দেশ্য হলো মুসলমানদের যে উদ্দেশ্য আমার সেই উদ্দেশ্য না। মুসলমানরা কোরআন শরীফ পড়ে এক অক্ষরে কয় নেকি? 10 নেকি, কিন্তু আমি 10 নেকির উদ্দেশ্যে কোরআন পড়া শুরু করি নাই। আমার উদ্দেশ্য আমি ভুল ধরব। ডক্টর মরিস বুকাইলি বলেন আমি রিয়াদে যাই ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে অনেক সময় লাগায়া, কয়েক বছর লাগায়া নাহু শিখলাম, সরফ শিখলাম, গ্রামার শিখলাম, সব শিখা এইবার আমি কোরআনের ভুল ধরার জন্য বাড়িতে আসলাম। আইসা রাতের গভীরে একা নির্জনে একদম নীরব রুমের ভিতরে ঢুকে সমস্ত কোরআন শরীফটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝে বুঝে শুনে ভালো দেখে পড়া শুরু করলাম। কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কোরআন শরীফ আমি পড়লাম, খতম করলাম। আল্লাহর কসম কোরআনের মধ্যে একটা ভুল খুঁজে পাই নাই। ডক্টর মরিস বুকাইলি বলেন শুধু তাই নয়, আমি আবার দ্বিতীয়বার কোরআনুল কারীমের ভুল ধরার জন্য রাতের বেলা পরের দিন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলাম, গবেষণা শুরু করে দিলাম। পরের দিন গবেষণা করতে 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 সমস্ত কোরআনটা শেষ হয়ে গেল। ঠিক তদ্রূপ আগের মতো সমস্ত কোরআন শরীফটা পড়া শুরু হয়ে গেল, কিন্তু কোরআনের মধ্যে দ্বিতীয়বারের মতো আজকেও কোনো ভুল খুঁজে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি বলেন শুধু তাই নয়, সর্বশেষ চেষ্টা করলাম আজকে আমি বুঝে বুঝে ভালো করে কোরআনুল কারীম তেলাওয়াত করব। পরের দিন আবার কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলাম, সুন্দর করে বুঝে বুঝে শুনে শুনে ভালো করে দেখি দেখি আমার মনোযোগ দিয়ে দিয়ে আমি যখন ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দিলাম, কোরআনের ভুল ধরতে গিয়া যখন তেলাওয়াত শুরু করে দিলাম, গবেষণা শুরু করে দিলাম, একটা পর্যায়ে আমার সমস্ত কোরআন পড়া শেষ হয়ে গেল। কোরআনের ভুল ধরতে পারলাম না, আমি আমার নিজের ভুল ধরতে পারলাম।
কে যেন অদৃশ্য থেকে ডাক দিয়ে বললেন, এ ডক্টর মরিস বুকাইলি, আমার কোরআনের মধ্যে ভুল নাই, তোমার জীবনের মধ্যেই ভুল দিয়ে ভরা। যদি তুমি তোমার জীবনের ভুল থেকে বের হতে চাও, এই মুহূর্তে কোরআনের কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি আমার রুম থেকে পাগল হয়ে গেলাম, দিওয়ানা হয়ে গেলাম, কার কাছে মুসলমান হব। ইতিমধ্যে আমি আমার এলাকার মধ্যে একটা মসজিদ পাইলাম, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললাম, আর বললাম আমি আমার মনের ভিতরে অস্থিরতা বিরাজমান করতেছি, হুজুর কি করতে পারি? হুজুর আমারে পরামর্শ দিল, আপনি আল্লাহর কোরআনের ভুল ধরতে গেছেন, কোরআনের মধ্যে ভুল নাই, আপনার জীবনের মধ্যেই ভুল আছে। এই মুহূর্তে যদি আপনি আপনার অস্থিরতা অশান্তি দূর করতে চান, কালেমা পইরা মুসলমান হন। ডক্টর মরিস বুকাইলি বলেন, ইমাম সাহেবের কথা শুই না, আমি যখন কালিমা পইরা মুসলমান হইলাম, কালিমার বরকতে, কোরআনের বদৌলতে আমার মনের সমস্ত পেরেশানিগুলো আল্লাহ দূর করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন, কোরআনে ভুল আছে কোনো? কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই। বলতে পারেন এটা তো এই জামানার কথা, কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই। কোরআনের ভুল ধরতে গিয়া মানুষ অনেক চেষ্টা করেছে, কোরআনের ভুল খুঁজে পায় নাই। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে কাফের মুশরিকেরা কোরআনের ভুল ধরতে চেষ্টা করেছিল, কিন্তু কোরআনের কোনো প্রকার ভুল ধরতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিকদের সামনে দাওয়াত দেন নাই, এখনো দাওয়াত শুরু করেন নাই, তাদেরকে দাওয়াত দেন নাই। আল্লাহর নবী কাফেরদের সামনে যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফের মুশরিকেরা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে দলে দলে কালেমা পইরা মুসলমান হয়ে যাইতে। শুধু তেলাওয়াত শুই না, কালেমা পইরা মুসলমান হয়ে যাইতে। সৌদি আরবের গভর্নর, বিশাল বড় পণ্ডিত, লোকেরা তারে আবুল হাকাম নাম দিছে, নাম তার হলো আবুল হাকাম, বুদ্ধির বাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করার কারণে তার নাম হইল আবু জাহাল। শোনেন নাই নাম? নাম শোনেন নাই? আবুল হাকাম। সে বলল, মুহাম্মদ বানায়া বানায়া বলে, মুহাম্মদের বানানো কিতাব, বানানো গ্রন্থ, বানানো কথা, এটা আল্লাহর নাজিল করা কোনো কিতাব হতে পারে না। এইভাবে যখন কাফের মুশরিকেরা চতুর্দিকে প্রোপাগান্ডা ছড়ানো শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, হাবিব, পৃথিবীর সমস্ত মানুষের জন্য, কাফের মুশরিকদের জন্য চ্যালেঞ্জ, উল্লা ইলাইহি তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন ওয়ালা ইয়াতুনা বিমিথলিহি। পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তারা যদি মনে করে এটা আপনার বানানো গ্রন্থ, বানানো কিতাব, তাদের সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, দুনিয়ার সমস্ত জিন আর মানুষগুলো ঐক্য জোট করে, সব মানুষগুলো একত্র হওয়ার চেষ্টা করে তাদেরকে বলে দেন, তারা যেন কোরআনের মতো একটা সূরা বানাইতে বলেন। কাফের মুশরিকেরা কি কোনো সূরা বানাইতে পারছিল? কোনো সূরা বানাইতে পারে নাই, কিন্তু বকবকানি বন্ধ হয় নাই। তারা এইভাবে যখন চিল্লা পাল্লা শুরু করে দিল, তারা কোনোভাবেই থামে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, চ্যালেঞ্জের হাতুড়ে দ্বিতীয় হাতুড় পাঠাইলেন। এইবার ডাক দিয়ে বললেন, আমি ইয়াকুলুনা ইফতারা কুল ইন ইফতারাইতুহু। ডাক দিয়া বললেন, হাবিব, আপনি আপনার কাফের মুশরিকদের সামনে চ্যালেঞ্জ ছুড়েন, তারা যদি এই কথা বিশ্বাস করে থাকে এটা আপনি বানাইতেছেন, ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি। আপনি কাফের মুশরিকদের সামনে বলেন, পুরা একটা কোরআন শরীফ বানানোর কোনো প্রয়োজন নাই, তারা পারবে না। তারা যেন কোরআনের সূরার মতো 10টা সূরা বানাইতে পারে, তারা যেন 10টা সূরা বানায়া আনে, তাদেরকে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন। আপনারা জেনে থাকলে বলেন, 10টা সূরা কি বানাইতে পারছে? 10টা সূরাও পারে নাই।
এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ শেষ হয় না। কাফের মুশরিকেরা বড় বড় গলায় কথা বলা শুরু করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা সূরা নাযিল করলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত। এই সূরাটা নাযিল করছে আল্লাহর রাসূল সাহাবীদেরকে দিয়া কাবা শরীফের মধ্যে লাগায় দিলেন, আর বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি। তোমাদের কোরআন শরীফ বানাইতে হবে না, তোমাদের 10টা সূরা বানাইতে হবে না, একটা মাত্র সূরা বানাও। যেই বলছে একটা সূরা বানাও, কাফেররা বড় খুশি। আবু জাহেলরা যায়, কাফেররা গবেষণা করে একটা সূরা বানাইছে। আবু জাহেলরা ডাক দিয়ে কয়, আমরা তো সূরা বানাই লাইছি লিডার। কয় কি সূরা বানাইছস? কয় সূরাটা শুনবেন। কয় শোনা দেহি। কাফেররা ডাক দিয়ে বলতেছে, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল জিসমুহু তাওয়িল জামবুহু কলিল। এটা কোন সূরা হইল? আবু জাহেল কয়, এই মুশরিকের দল, তোরা কপাল্লা, তোরা তো আমার মানিজ্জত মারবি, আমি তো আরবি বুঝি, তোদের সূরাটার একটুখানি অর্থ কর। এইবার পণ্ডিত নেতা ডাক দিয়ে বলে, আল ফিল ও মাল ফিল দিয়ে কইতেছে, নেতা এই সূরার অর্থ শুনবেন। আল ফিল, হাতি কি জানেন? কাফেররা কি বলতেছে, হাতি কি জানেন? ওমা আদরাকা মাল ফিল, হাতি কি? জিসমুহু তাওয়িল, তার একটা লম্বা শরীর আছে। হাতির কি আছে? একটা। জামবুহু কলিল, তার ছোট একটা লেঞ্জা আছে। আবু জাহেল এটা কইলে কি হইব? যা সম্মান যাওয়ার গেছে, আর সম্মান নষ্ট করিস না। এটা কাবা শরীফে এই সূরার নিচে লটকানোর ঝুলানোর কোনো প্রয়োজন নাই। তোর এক কাজ কর, আমগো এলাকার মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত, বড় কবি, বড় দার্শনিক কবি নাবিদ, তার কাছে যায় আমার কথা বল, আর বল আমাদের নেতা গভর্নর, সৌদি আরবের বড় লিডার আবু জাহেল, বুদ্ধির বাপ আবুল হেকাম একটা কবিতা বানায় দিতে বলছে। যে আবুল হেকাম এর নাম বলা যায়, বলছে কবি লাবিদ এত বড় কবি ছিল, এত বড় দার্শনিক ছিল, তার বইগুলো এখন আমাদের ইউনিভার্সিটিতে, বড় বড় কলেজ ভার্সিটিতে এখনো পড়ানো হয় আরবি সাহিত্যিকের উপরে। এটা বাংলা ঘরে সাহিত্যিকের উপরে পড়াশোনা করানো হয়। কবি লাবিদের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে আমাদের নেতা পাঠাইছে, আরো ফার্ম ফুম যা দেওয়ার আছে আপনার দ্বারা সম্ভব, আপনার ছাড়া কেউ পারবো না, এই কবিতা সেই কবিতা যত ধরনের কথা আছে বইলা কবি লাবিদরে দিচ্ছে। কবি লাবিদ কবিতা লিখতে বসছে। এরপর আরেকটা চ্যালেঞ্জ দিয়ে দিছে, ছোট একটা সূরা দিছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল। এই সূরা 2 আয়াত লাগাইছে, কোন কিতাবে লেখে 1 আয়াত লাগাইছে। 2 আয়াতের কথা বেশি আসছে। একটা আয়াত ছন্দের দিক দিয়ে, অর্থের দিক দিয়ে মিল রেখে একটা আয়াত বানাও। তোমরা যদি এত পণ্ডিত হও, তোমাদেরকে তো কোরআনের চ্যালেঞ্জ দিছি, পারো নাই। 10টা সূরার চ্যালেঞ্জ দিছি, পারো নাই। একটা সূরার চ্যালেঞ্জ দিছি, তাও পারো নাই। একটা আয়াতের চ্যালেঞ্জ দিলাম, দেখি কি হয়। কবি লাবিদ রাতের পরে রাত, দিনের পরে দিন চেষ্টা করতে 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 কলম শেষ হয়, কালি শেষ হয়, রাত শেষ হয়, দিন শেষ হয়, কিন্তু কবি লাবিদ কবিতার লিখতে পারতেছে না। ছন্দ মিললে অর্থ মিলে না, অর্থ মিললে ছন্দ মিলে না। কোরআন এমন এক মহাসাগর, মহাগ্রন্থ, এটা যেদিক দিয়ে পড়বেন ওদিক দিয়ে আপনি মিল পাবেন, যেদিক দিয়ে পড়বেন ওদিক দিয়েই অন্তরে শীতলতা অনুভব করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি লাবিদ অনেক বড় কবি ছিল, পণ্ডিত ছিল। সে তো বড় কবি। একদিন লিখতে লিখতে তার শরীরের লোমকূপ থেকে, পশমের গোড়া থেকে পানি ঘাম বের হয়ে গেছে। সে একটা আয়াতের মতো করে একটা ছন্দ লেখছে, লাইসা হাদা কালামুল বাশার বাল খালিকুন কদার ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাদা কালামুল বাশার বাল খালিকুন কদার। এটা লেখা বুঝাইলো, ও দুনিয়ার মানুষ,
ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না আতাইনাকাল কাউসার। দুই আয়াতের পরে ইন্না শানিআকা হুয়াল আবতার আর লিখতে পারলো না। সে বলল, এই যে তোমরা যেই কোরআনের চ্যালেঞ্জ নিয়ে আসছো, এটা মুহাম্মদের বানানো কিতাব না, এটা কোনো মানুষের রচিত কিতাব না, এটা লাইসা হাদা কালামুল বাশার, এটা সরাসরি আল্লাহ পাকের নাজিল করা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফেররা পরাজিত হয়েছে। জিনেরা তাওরাত শুনছে, জাবুর শুনছে, ইনজিল শুনছে, আরব গ্রন্থ সব শুনছে। একদিন দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। তখন জিনেরাও আশ্চর্য হইল, আমরা তাওরাত শুনছি, জাবুর শুনছি, ইনজিল শরীফ শুনছি, এত সুন্দর কালাম আর শুনি নাই। তখন জিনেরা আশ্চর্য হয়ে বললেন, ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন আশ্চর্য কিতাব যেটা মুহাম্মদের মুখে শুনতেছি, এর পূর্বে আশ্চর্য কিতাব কোরআনের মতো আমরা জিন্দেগিতে শুনি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভুল ধরার জন্য যুগে যুগে বহুত মানুষ চেষ্টা করছে, ভুল ধরতে পারে নাই, বরং কোরআনের কাছে আত্মসমর্পণ করে সিলিন্ডার করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভুল ধরার জন্য মুশরিকরা অনেক চেষ্টা করছে, পারে নাই। যুগে যুগে গবেষক দার্শনিক বহুত চেষ্টা করছে, পারে নাই। করোনার আগে কোরআনের মতো একটা কোরআন বানানোর চেষ্টা করছিল চীনে। কোথায় বলেন? চীনে। চীন একটা কোরআন বানাবে, কোরআন শরীফ বানাবে। তারা নিয়ত করছে, আল্লাহ কয় তোরা কোরআন শরীফ বানাবি, এমন এক ভাইরাস দিব যেই ভাইরাসটা সারা পৃথিবীতে ছড়ায় যাবে। তোরা কোরআন বাঁচাবি তো, কোরআন বানাবি তো দূর থাক, জীবন বাঁচানো নিয়ে ব্যস্ত থাকবি। একটা ভাইরাস 2019 সালের পরে হয়েছিল। ভাইরাসটার নাম কি বলেন দেখি? করোনা। নামটা কত সুন্দর, করুণা অর্থ দয়া, এটার পাশাপাশি শব্দ করোনা। এক করোনা অর্থ দয়া, আরেক করোনা অর্থ গজব। এই করোনা এমন ভয় দেখাইছে মানুষরে, যদি কেউ হাসি দিছে নামাজ শেষে, সব মানুষ ওই মুসল্লির দিকে চায় দিছে। তুমি মসজিদে আইলা কি লাইয়া? তোমার হাসি বাইতে থাকতা, মরতা মরতা একলা মরতা, আম করে মারতাইছো কিনলে। অনেক রিক্সাওয়ালার ঘটনা এখন শুনছি যে রিক্সাওয়ালা হাঁচি দিছে, আর আমি নিজে এর ভুক্তভোগী। জাল্লাবাড়ি থেকে আটি বাজার যাবো, রিক্সাওয়ালা একটা ভুলে হাসি দিয়া লাইছে। এখন দিয়া খালি পিছনের দিকে চায়। কিও চাচা খালি পিছনের দিকে চান, ব্যাপার কি? ভাই আপনি আসেন, এখনো যান নাই? আমি কই কেন? গতকালকে এক লোক, ভদ্রলোক রিক্সায় উঠছে, আমি হাসি দিছি, বাড়া না দিয়ে ফলাইছি। কেন? ওই যে হাসি দিছি, সে ভাবছে আমার করোনা, কারণ হাসির কোনো রকম রেশ ফেশ যদি আর শরীরে লাগে, হ্যাঁ বুঝি করোনা মইরা যাবো গা, এই জন্য রিক্সার দিনে হাসি উঠলে ফলাইছি। এরকম একটা সময় গেছে না আমাদের? মসজিদের ভিতরে ঢুকতে পারি নাই, মসজিদে ঢুকা নিষেধ ছিল। মসজিদে ঢুকলে এই 3 হাত 2 হাত 1 হাত 1.5 হাত ফাঁক ফাঁক হয়ে দাঁড়াই দিব। করোনায় নাকি ধরে ফেলাইব। জামাই বউ বিমানে 2 জনরে 2 সিট দেয়, রাতের বেলা একসাথে থাকি, সমস্যা হয় না। বিমানের মধ্যে একজনরে দেয় পিছনে, আরেকজনরে দেয় সামনে। বাসের মধ্যে একজনরে এই সিটে, আরেকজনরে এই সিটে বসায়। এরকম সময় কিছুদিন কয়েক বছর আগে গেছে না, যায় নাই? কোরআন বানাইতে গিয়া সমস্ত পৃথিবীর জন্য গজবাইটা বুঝাই দিছে আল্লাহ। আল্লাহ বুঝাই দিছে কোরআন বানাবি দূরের কথা, জীবনেই তো থাকবো না। কোরআন বানানোর চেষ্টা করিস না, কোরআন বানানো সম্ভব না। কোরআন বানানো পশ্চিমকালেও সম্ভব না। আমেরিকার বিজ্ঞানীরা চিন্তা করলো, আজ থেকে অনেক বছর আগে তারা চিন্তা করলো কোরআন বানানো নাকি সম্ভব না। আমরা আমাদের পৃথিবীর সবচাইতে উন্নত আবিষ্কার, উন্নত যেই যন্ত্র আছে, মেশিন আছে, ওই যন্ত্রের কাছে আমরা একটা আবেদন করব, একটা আকুল আবেদন করব, তার কাছে জিজ্ঞাসা করব কোরআন শরীফ বানানো সম্ভব কিনা। বলেন তো সেটা কি ধানের মেশিন? শস্য ভাঙানোর কিসের মেশিন? যেই মেশিনটা, যেই যন্ত্রটা নাসায় বসে চাঁদের মধ্যে রকেট পাঠায়, মানুষ নাই, কোনো লোক নাই,
রকেট যায় ওই জায়গায় গিয়া এরপরে ওখান থেকে অনেক কাজ করে রকেটটা ফিরে আসে, ওই জায়গার মধ্যে বিভিন্ন জিনিস পাঠায়, যেই মেশিনটা দিয়া মঙ্গল গ্রহ তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিছে, ওই মেশিনটার নাম জানা থাকলে বলেন তো কি নাম? কম্পিউটার। কি নাম? কম্পিউটার। এটার মধ্যে যত জটিল হিসাব দিবেন আপনাকে করে দিবে, যত জটিল কাজ আছে সব সমাধান করে দিবে। এটা নিজে নিজে করে না, মানুষের মাধ্যমেই করে। বিজ্ঞান আবিষ্কার করে কম্পিউটারের সাহায্য নিল। ও কম্পিউটার, মানুষ বলে, মুসলমানরা বলে, তারা চ্যালেঞ্জ দেয় কোরআনের মতো আর কিছু হবে না তোমার কাছে। তোমার ভিতরে মাইক্রোচিপের ভিতরে কোরআনের যতটা আয়াত আছে 6666 অথবা কম বেশি সবগুলো ডাটা এই মাইক্রোচিপের ভিতরে ঢুকায়া এবার তারা বলতেছে, টিপতেছে আর বলতেছে, ও কম্পিউটার তুমি বলো তো একটা কোরআন শরীফ বানানো মুসলমানদের চ্যালেঞ্জ অনুযায়ী বানানো কি আদৌ সম্ভব না? আমি তোমাকে সব বলে দিলাম, মুসলমানদের ব্রেনের কথা বলে দিলাম, নলেজের কথা বলে দিলাম, তারা বলে কোরআন বানানো যাবে না। কিন্তু তুমি কম্পিউটার তো আমাদের অনেক কাজ করে দাও, এখান থেকে নাসায় তুমি রকেট পাঠাও, এখান থেকে মঙ্গল গ্রহের অনেক কিছু দেখতে সাহায্য করো। ও কম্পিউটার তুমি বলো তো কোরআন বানানো সম্ভব কিনা? যেই কথা বলছে টিপতেছে, হঠাৎ করে কোরআন কম্পিউটার উত্তর দিতেছে, কোরআন শরীফ বানানো আদৌ সম্ভব না। তারা মুস্কি হাসি দিয়া বলল, ও কম্পিউটার তুমি দেখি মুসলমানের সাথে ঐক্যজোট গ্রহণ করছো, তাদের কথা মাইনা নিছ, ভালো করে গবেষণা করা দেখো। আবার টিপাটিপি গবেষণা শুরু করলো বিজ্ঞানীরা। গবেষণা করতে করতে এক পর্যায়ে কম্পিউটার উত্তর দিল, কোরআন শরীফ বানানো সম্ভব। কাফেররা খুশি না বেজার? মারাত্মক খুশি। কোরআন শরীফ বানানো সম্ভব। এই কথা বলার পরে পরেই লাল লেখায় স্ক্রিনে উঠছে সম্ভব। তবে 63 অক্ট্রিলিয়ন, কত? 63 অক্ট্রিলিয়ন, লাখ না, হাজার না, কোটি না, সহস্র, লক্ষ, হাজার, কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন, মিলিয়ন, জিলিয়ন, এরপরে অক্ট্রিলিয়ন। 63 অক্ট্রিলিয়ন জন্ম গ্রহণ করতে হবে, আবার 63 অক্ট্রিলিয়ন বার মৃত্যু গ্রহণ করতে হবে, আবার জন্ম গ্রহণ করতে হবে, তারপরে কোরআন শরীফ বানানো সম্ভব। এর আগে কোরআন শরীফ বানানো সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি বানানোর পক্ষে বলছে না বানানোর পক্ষে? না বানানোর পক্ষে। কিরে দোস্ত টাকাগুলা দেশ না, তোর কাছে টাকা পাই, লাল শুক্রবারে দিব। কোন শুক্রবারে দিব? হ্যাঁ, আমার লাল শুক্রবারে দেওয়ার জন্য কইছে না, ভাই দিলে জীবনে পাবিলে জীবনে, লাল শুক্রবারও জিন্দিগি দায়িত্ব না, তুই আমার কাছে টাকাও পাবি না। কোরআন শরীফে লাল স্ক্রিনে কম্পিউটারে বইলা দিল, কোরআন শরীফ বানাই তারবা 63 অক্ট্রিলিয়ন বার জন্মগ্রহণ করতে হবে, 63 অক্ট্রিলিয়ন বার মৃত্যু গ্রহণ করতে হবে, আবার জন্ম নিতে হবে, তারপরে কোরআন বানানো সম্ভব। এর আগে আদৌ সম্ভব না। বিজ্ঞানী সিলিন্ডার করলেন, হাত জোর করলেন, এবং কয়েকজন মানুষ এই গবেষণা করতে গিয়া তাদের মধ্যে 3 জন মানুষ কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। তাইলে কোরআনটার দাম বেশি না কম? আজকে যারা হাফেজ হয়েছে তাদের দাম কম না বেশি? আমাদের দেশে কম, আমাদের দেশে বাস্তবেই কম। এই হাফেজগুলো আমাদের দেশ ছাড়া অন্যান্য দেশে প্রচুর দাম। এই হাফেজগুলো সারা পৃথিবীতে আমাদের দেশ থেকে ওই তাকরিবের মতো ছেলে, ছোট্ট ছেলে বিশ্বের মধ্যে 1 নাম্বার হয়ে আসছে। তার যথার্থ মূল্যায়ন আমরা করতে পারি না, পোড়া কপাইল্লা দেখা। আজকে বইটা বাড়ি দিয়া, এরপরে লাথি দিয়া ফুটবল ফাড়ায়া কোনো রকম যদি কোনো রকম পয়েন্ট আর পজিশনে যায়, এরা মাথায় নিতে 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 ফ্যান সুদ্ধা খুইলা লায়। বিশ্বের মধ্যে 1 নম্বরও হয় না। সিরিয়াল ছাড়া বিশ্বকাপ চায়ের কাপও আনতারে না। ঠিক না ব্যাটিক বলেন? বিশ্বকাপ না, চায়ের কাপও আনতারে না। টাইগাররা যায়, টাইগারের বেশে আসে, শিয়ালের বেশে। যাওয়ার সময় ফুলের মালা, গাড়ি, বিমান, কত ভাব ভঙ্গিমা। আবার সময় কি ব্যান গাড়ি তাইলো না রিক্সা তাইলো খবর নাই। কয় কেন? কয় চা কাপটাও পায় নাই।
যারা সাকাপ পাওয়ার যোগ্য না, সাকাপটাও দেশের জন্য আনতে পারে নাই, তাদের জন্য সরকারি বেতন আছে। আর যারা দেশের সুনাম বয়ে আনতেছে, অর্জন করতেছে, সারা পৃথিবীর মধ্যে কোরআনের বাণী ছড়াই দিতেছে, বিশ্বের অনেকগুলো দেশের মধ্যে ছোট্ট একটা বালক হাফিজ কোরআন সারা বিশ্বের মধ্যে তাক লাগায় 1 নম্বর হয়েছে, তার মূল্যায়ন আমাদের বাঙালি করতে জানে না। ঠিক না বেটি? করতে জানে না বিদায়ী তো আজকে দেশের এই অবস্থা। কোনো কিছু শান্তি নাই। কোরআনের মূল্যায়ন করার দরকার আছে না নাই? আজকে যারা হাফেজ হয়েছে তাদের মা বাবার ভাগ্য অত্যন্ত ভালো। এই ছেলেগুলার ভাগ্য অত্যন্ত ভালো। এই ছেলেগুলা আমাদের মধ্যে যারা হাফেজ হয়, অনেকে আমরা হাফেজরা, আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি, নিজেদের মূল্যই বুঝি না। গাধার পিঠের মধ্যে যদি চিনির বস্তা দেয় তাহলে সে কিন্তু বুঝে না এটা চিনির বস্তা না লবণের বস্তা। ঠিক কিনা কন? বুঝে না। ঠিক তদ্রূপভাবে আমরা অনেক ছাত্ররা এমন রয়েছি, আমরা হাফেজ হয়েছি, আল্লাহ তাআলা দয়া করে হাফেজ বানাইছে, কিন্তু আমার মূল্য কতটুকু আমি সেটা বুঝি না। যদি বুঝতাম কোরআন অনুযায়ী জীবনযাপন করতাম। আমাদের হাফেজ আনোয়ার হোসেন মাওলানা সিদ্দিকী বলছিল, আনোয়ার হোসেন সিদ্দিকী বলছিল যে কোরআন চেষ্টা করলেই হাফেজ হওয়া যায় না, টাকা থাকলেই হাফেজ হওয়া যায় না। অনেক দলির ছেলেরা মাদ্রাসায় ভর্তি করে, হুজুর টাকা যত লাগে দিব, প্রাইভেট যত লাগে পড়ান, পড়াইতে পাগল বানায় না, হাফেজ বানাই দিয়ে হাফেজ হয় না। ব্রেন থাকলো হয় না, ব্রেন তো ভালো, ব্রেন থাকলেও হবে না। আমাদের বাংলাদেশে বড় একজন আলেম আল্লামা মামুনুল হক সাহেব, তার আব্বার নাম হলো আজিজুল হক রহমতুল্লাহি আলাই। তিনি বুখারী শরীফ মুখস্থ পারতেন, আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, মুখস্থ পারতেন। তিনি বলছেন আমি কোরআনের হাফেজ নই। যদি কোরআনের হাফেজ হওয়া এতই সহজ হইতো, নিজের চেষ্টায় হইতো, তাইলে আমি বুখারী শরীফ মুখস্থ করতে পারছি, যেটা পশ্চিমকালেও সম্ভবপর হয়ে উঠে না। সেই বুখারী শরীফ আমার অন্তর আছে, কোরআন শরীফ মুখস্থ করতে পারি নাই। প্রমাণ করে চেষ্টা করলে মুখস্থ করা যায় না, করা হয় না। মুখস্থ করায় দেওয়ার মালিক কে? জোরে বলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই, তিনি একটা কথা শুনলে তিনি 40 বছর পর্যন্ত মনে রাখতে পারতেন। কত বছর বলেন? 40 বছর। আমি তার একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। ইংরেজরা, ব্রিটিশরা ওই সময় বিচার করে, তিনি রাস্তা দিয়ে যাইতেছে, তিনি কিন্তু ইংরেজি জানেন না। তিনি দেখে দুইজন লোক, দুই ব্রিটিশ ঝগড়া লাগছে। ঝগড়া লেগে প্রচন্ড ঝগড়া, তাদের বিচারাজগার আদালতে চলে গেল। জিজ্ঞাসা করলো, বিচারক জিজ্ঞাসা করলো, তোমরা যে ঝগড়া লাগছো তোমাদের সাক্ষী কে? বলে রাস্তা দিয়ে একজন হুজুর যাইতেছিল, সম্ভবত তার নাম আনোয়ার শাহ কাশ্মীরি, সে আমাদের সাক্ষী। আনোয়ার শাহ কাশ্মীরি জিন্দেগিতে ইংরেজি ভাষা শিখেন নাই, ওই সময়টায় জানেনও না। আদালত পাড়ায় নিয়ে গেছে, কাঠ করা দাঁড়া করাইছে, হুজুর আপনি কি তাদের ঝগড়া শুনছেন? বলে জি শুনছি। বলে কি বলছে? বলে যে তারা কি বলছে সেটার অর্থ আমি জানি না, কিন্তু তারা 1 ঘন্টার মতো ঝগড়া লাগছে। তারা যেই ভাষায়, অর্থাৎ তাদের ইংরেজি ভাষা ছিল, জিন্দেগিতে যেই লোকটা ইংরেজি পড়ে নাই, ইংরেজি নিজে গবেষণা করে নাই, চর্চা করে নাই, ভাষা শিখার জন্য চেষ্টা করে নাই, ওই ব্যক্তি, দুই ব্যক্তির ইংরেজি ঝগড়া আদালতের মধ্যে মুখস্থ শোনায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ব্রেনটা কম না বেশি? 1 ঘন্টার ঝগড়া যেই মানুষটার মুখস্থ হয়ে যায় শোনা মাত্রই, আর ওই 40 বছর পর্যন্ত মুখস্থ রাখতে পারতেন, ওই মানুষটা কোরআনের হাফেজ হইতে পারে নাই। তিনি বলছেন যদি কোরআনের হাফেজ হওয়া আল্লাহর ইচ্ছায় না হইতো, আল্লাহর দান না হইতো, আল্লাহর দয়া না হইতো, আমি আনোয়ার শাহ কাশ্মীরি অবশ্যই হাফেজ হইতে পারতাম। আমি একটা সবক 40 বছর মুখস্থ রাখতে পারতাম। আমি যেহেতু 40 বছর মুখস্থ রাখতে ওয়ালা ব্যক্তি, কোরআন হেফজ করতে পারি নাই, মুখস্থ করতে পারি নাই, তাতে প্রমাণ হইল কোরআন মুখস্থ করা, কোরআন হেফাজত করা, কোরআন সিনার মধ্যে রাখা কোনো ব্যক্তির চেষ্টা না, কোনো ব্যক্তির প্রজ্ঞা, কোনো ব্যক্তির ইচ্ছা শক্তিতে হয় না। এই সব কিছু দেওয়ার মালিক একমাত্র কে? এই জন্য যারা হাফেজ হয়েছে তাদেরকে, তারা হাফেজ হয় নাই, তাদেরকে আল্লাহ হাফেজ বানাইছে। ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে হাফেজ বানাইছে, এই মহাসমুদ্র, এই ছোট্ট ছেলে একটা ঝিনুকের মতো, মহাসাগরটা মনে হয় একটা ঝিনুকের ভিতরে ঢুকাইয়া দিছে।
এই জন্য আল্লাহ তাআলা যেহেতু তাদেরকে সম্মানিত করছেন, আমরা হাফেজ কোরআনদেরকে সম্মান করব, পারবো না ইনশাআল্লাহ? যারা হাফেজ হয়েছে ছাত্ররা, তোমরা হাফেজ হয়েছ, আল্লাহ তাআলা দয়া করে হাফেজ বানাইছে, এই কোরআন অনুযায়ী আমল করবা, জীবনযাপন করবা। আর আমরা যে কথাগুলো শুনলাম, সর্বপ্রতি কথা হইল কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কোরআনের মধ্যে কি নাই? কোনো ভুল নাই। আর কোরআন যারা ভুল ধরতে গেছে তারা নিজেরা হেদায়েত পাইছে, কোরআন কেউ ভুল ধরতে পারে নাই, ভুল ধরা সম্ভব না। বরঞ্চ কোরআন যদি কেউ পড়ে মানে তার ঠিকানা হবে বেহেশত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার, মানার, এবং যারা হাফেজ হয়েছে পরে পরে আস্তে আস্তে হাফেজ হবে এবং হয়ে গেছে, সবাইকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে কদর করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।